আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের দারুণ খবর, জনগণ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছে। হ্যালো স্যার, আপনি এসব কি করছেন? আপনার মাথা ঠিক আছে তো? ছাত্র জনতা, আপামর জনসাধারণ আপনাকে ক্ষমতায় বসিয়েছে। তাদের অনেক আশা আকাঙ্ক্ষা, তাদের স্বপ্ন একটা সোনার বাংলা গড়ার জন্য। বিগত সরকারের আমলে জনগণ তাদের স্বাধীনতাকে হারিয়ে ফেলেছিল। জানমালের ছিল না কোনো নিরাপত্তা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গুম, খুন, আয়না ঘরে মানুষকে বন্দি করে মেরে ফেলা, এসব করে তিনি শুধু আওয়ামী লীগের সরকার হয়েছিলেন। বাংলাদেশের আপামর জনগণের সরকার মূলত তিনি ছিলেন না, কিংবা হওয়ার চেষ্টাও তিনি করেননি। এখন জনগণ ক্ষিপ্ত হয়ে ওই স্বৈর সরকারকে ক্ষমতাচ্যুত করতে বাধ্য হয়েছে এবং আপনাকে ক্ষমতায় বসিয়েছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, যেখানে আপামর জনসাধারণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, তাদের পছন্দমতো সরকার গঠন করবে এবং তাদের নাগরিক অধিকার ভোগ করবে। আর সেখানে আপনি বিগত স্বৈরশাসকের প্রশংসা করছেন এবং তাদেরকে দল গোছানোর কথা বলছেন। দলকে নষ্ট না করে দল গোছানোর পরামর্শ দিচ্ছেন। আর খুনি হাসিনার প্রসঙ্গে অতি নরম স্বরে কথা বলছেন। এটা খুবই খারাপ লক্ষণ। আপনাকে ভুলে গেলে চলবে না যে বিগত স্বৈর সরকার তার হাত রাঙিয়েছে এই দেশের ছাত্র জনতার বুকের তাজা রক্ত দিয়ে। বাংলার ইতিহাসে এমন স্বৈরশাসক কেউ কোনোদিন দেখেনি, এমনকি কল্পনাও করতে পারেনি। আপনি কি করে ভুলে যান যে সমস্ত মায়েরা তাদের সন্তান হারিয়েছেন, তাদের অবস্থা, তাদের বুকের ধন হারানোর কান্না? আপনি অনেক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, আপনার অভিজ্ঞতার ঝুলি অনেক বড়। আপনি তো অবশ্যই জনসাধারণের মনের অবস্থা বুঝতে পারছেন। বিগত 15 বছরে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ দেখেছেন। মানুষ আওয়ামী লীগের উপর কতটা ক্ষিপ্ত হয়েছে। যখনই সুযোগ পাচ্ছে তাদের রাগের বহিঃপ্রকাশ করছে। আমি মনে করি ওই স্বৈরশাসকের ব্যাপারে আপনার নরম সুরে কথা বলা সমীচীন হয়নি। এই ধরনের কথা জনগণ ব্যথিত হয়েছে। তার বহিঃপ্রকাশ আপনি ইতিমধ্যে হয়তোবা দেখেছেন। সুতরাং আমি বাংলাদেশের আপামর জনগণের পক্ষ থেকে বলতে চাই, এই দেশে প্লিজ শান্তি প্রতিষ্ঠা করুন। এই দেশের জনগণ আর কোনো স্বৈর শাসন দেখতে চায় না, আর রক্তপাত চায় না, আর কোনো মায়ের বুক খালি হোক সেটাও চায় না। খুনি হাসিনাকে আর ক্ষমতায় দেখতে চায় না। একে ক্ষমতায় দেওয়া মানে আবার জনগণকে হাসিনার কাছে বন্দী করা। জনগণ এসব থেকে মুক্তি চায়। হাসিনা একটা গোখরা সাপ, একে সুযোগ দিলে অবশ্যই সবল মারবে। একে কখনো বিশ্বাস করতে নেই। এ খুনি হাসিনা দেশে এলে তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসুন, কারণ উনি অনেক পাপ করেছেন। ওনার পাপের বোঝা অনেক ভারী হয়ে গেছে। পিলখানার বিডিআর হত্যা থেকে শুরু করে সারা দেশে ক্রসফায়ার দিয়ে মানুষ হত্যা, এসব কিছু উনার আমলে হয়েছে। আর এর জবাব উনাকেই দিতে হবে। এই বাংলার জনগণ ভুলে যায়নি, কোনোদিন ভুলেও যাবে না। আমরা সবসময় ন্যায় ও সত্যের পক্ষে কথা বলতে চাই। যেটা সত্য সেটাই বলতে হবে। হাসিনা সরকার ছিল ক্ষমতালোভী। ক্ষমতার লোভে ওনাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে ক্ষমতা ছাড়ার 1 ঘন্টা আগেও সেনাবাহিনীর প্রধানকে বলেছিলেন জনগণের বুকে গুলি চালাতে। আর সেই হাসিনাকে
আপনি বলছেন শ্রদ্ধা করি। হাউ পসিবল? আমি ভাবতে পারি না এটা কি করে সম্ভব। আপনি পদত্যাগ করুন। আপনি জনগণের আশার প্রতিফলন ঘটাতে পারেননি। আপনার প্রতি জনগণের বিশ্বাস নেই। আপনার উপর যে আস্থা ছিল তা আপনি শেষ করে দিয়েছেন। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি কি ভাবছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের দেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।